নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর একটা ভিডিও। বছরের মধ্যে যে বিশেষ বিশেষ দিনগুলি বা ইম্পর্টেন্ট যে ডেগুলি আছে, যেগুলি ফ্রিকোয়েন্টলি কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন রকমের পরীক্ষায় এবং ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে, সেই ডেটসগুলি নিয়েই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, ডেটসের তো অভাব নেই। যে ডেটসগুলি বিশেষ বিশেষ পরীক্ষায় জিজ্ঞেস করা দেয় ফ্রিকোয়েন্টলি, সেগুলি আমি নিয়ে এসেছি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেইলি এরকম কন্টেন্টের জন্য। প্রথম, প্রবাসী ভারতীয় দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে প্রতি বছর? এই কোশ্চেনটা টিপিএসসির এক্সামেও জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকে। প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই দিবস, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে। ঠিক আছে, কী কারণে পালন করে থাকে, এখানে প্রত্যেকটা ডে কী কারণে পালন করা হয়ে থাকে তা আমি বাংলাতে ডেসক্রাইব করে দিয়েছি। সেগুলি তোমরা ভিডিওটাকে স্টপ করে করে পরে নিও। আমি যদি লাইন বাই লাইন পরে তোমাদেরকে বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা বলি, 1915 সালের 9 জানুয়ারিতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। এসে ভারতীয় যে স্বাধীনতা আন্দোলনে পূর্ণ গতিতে উনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং মানুষের জীবনকে চিরতরে পরিবর্তন করেছিলেন। যে কারণে এই 9 জানুয়ারিকে এনআরআই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর যাব সেনা দিবস বা আর্মি ডে প্রতি বছর কবে পালন করা হয়? 15 জানুয়ারি প্রতি বছর আর্মি দিবস পালন করা হয়ে থাকে। কেন পালন করা হয়ে থাকে? 1949 সালের ব্রিটিশ কমান্ডার ইন চিফ স্যার FRR বুচারের কাছ থেকে আমাদের ইন্ডিয়ান একজন জেনারেল KM কারিয়াপ্পা দায়িত্ব নিয়েছিলেন এই 15 জানুয়ারিতে। ওই দিনটাকেই আর্মি ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, আর এই দিনটাকে পালন করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডিয়ান আর্মি আছে, আর্মিকে এনার্জাইজ করা বা উৎসাহিত করার একটা কাজ করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর যাব নেতাজির জন্মদিন কবে পালন করা হয়? 23 জানুয়ারি। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা পুলিশের। তো নেতাজির জন্মদিবস প্রত্যেক বছরের 23 জানুয়ারি পালন করা হয়ে থাকে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে 23 জানুয়ারি যে উৎসব পালন করা হয়ে থাকে সেটা কিসের জন্য বা কার জন্য বা কি, 23 জানুয়ারি উৎসবটা কী, তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে। ঠিক আছে, স্বাধীনতার সংগ্রামী একদম বিশেষ একজন ফ্রন্টলাইনের নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। দুর্ভাগ্যবশত আমরা ওনার জন্মদিনটাই পালন করতে পারি, কিন্তু মৃত্যু দিবস পালন করতে পারি না, কারণ ওনার মৃত্যু কবে হয়েছে, কোথায় হয়েছে সেটা কারোরই জানা নেই। বন্ধুরা, পরের কোশ্চেনটা যাব, প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? প্রতি বছর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস কেন 26 জানুয়ারি পালন করা হয়? 1950 সালের 26 জানুয়ারি আমরা একটা পরিপূর্ণ সংবিধান পেয়েছিলাম ভারতবর্ষের জন্য। সে কারণে ওই দিনটাকেই প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাব, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস কবে পালন করা হয়? মহাত্মা গান্ধী 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। সেই দিনটাকে শহীদ দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। ঠিক আছে, মার্টিয়ার ডে হিসাবেও অনেক সময় পালন করা হয়ে থাকে। তাহলে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস কবে? 30 জানুয়ারি। পরের কোশ্চেনে যাব, ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, যদি জিজ্ঞেস করা হয় কার নাম, কার জন্য, কিসের জন্য সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে, ভারতীয় পদার্থবিদ স্যার সিভি রমন, যিনি ওনার আবিষ্কারের জন্য এই 28 ফেব্রুয়ারিকে ভারতের বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো। ওনার যে রিসার্চ ছিল, কিসের বিষয়ে উনি রিসার্চ করেছিলেন। আন্তর্জাতিক নারী দিবস, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা থাকেই থাকে। প্রতি বছর কোন দিনে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস? প্রত্যেক বছর 8 মার্চ আন্তর্জাতিক বিশ্ব ওয়ার্ল্ডস উইমেন্স ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, ওয়ার্ল্ডস উইমেন্স ডে কেন পালন করা হয়ে থাকে? এখানে বিশেষ বিশেষ কিছু ঘটনাবলী আছে, যে ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে। ঘটনাগুলি তোমরা ভিডিওটাকে স্টপ করে দেখে নিতে পারো। ঠিক আছে, বিশেষ করে 1917 সালের এই যে ঘটনাটা এখান থেকে বেশি প্রভাবিত করেছে এই 8 মার্চকে নারী দিবস হিসেবে পালন করার। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ডস হেলথ ডে। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? 7 এপ্রিল। এখানে বিশেষ কোনো ঘটনা নেই, কারণ 7 এপ্রিল 1948 সালে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলি, সেটার প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠা দিবসটাকেই 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক শ্রম দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে, কবে পালন করা হয় প্রত্যেক বছর? সেটা 1 মে। এটাকে কোথাও কোথাও মে দিবসও বলা হয় বা শ্রমিক দিবসও বলা হয়ে থাকে, ঠিক আছে। ওয়ার্কার্স ডে বা মে ডে হিসাবেও পালন করা হয়ে থাকে। তোমরা এখান থেকে ডিটেলসটা সব করে দেখে নিও। পরে যাব, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রত্যেক বছর 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়ে থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কম্পিটিটিভ এক্সাম টিপিএসসির এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে যাব, বিশ্ব যোগব্যায়াম দিবস কবে পালন করা হয়? ইয়োগা ডে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ঠিক আছে। এটা প্রত্যেক বছর 21 জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই 21 জুন 2015 সালে প্রাইম মিনিস্টার, এখানে দেখতে পাবো 21 জুন, যা গ্রীষ্মকালীন আয়নকাল বা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে প্রস্তাব করে নরেন্দ্র মোদী বলেছিলেন তারিখটি উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন, এটা উত্তর গোলার্ধের সবচেয়ে লম্বা দিন এবং বিশ্বের অনেক অংশে এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রধানমন্ত্রী মোদী 21 জুন 2015 সালে এই প্রথম আন্তর্জাতিক ইয়োগা ডেটা পালন করেছিলেন, ঠিক আছে। কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়ে থাকে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্গিল ভিক্টরি ডে, যে 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, তার ভিক্টরি ডে হিসাবে এই দিনটা পালন করা যায়। সেই কারণে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে যারা আমাদের বীর, যারা আর্মির সোলজাররা যারা শহীদ হয়েছিল, তাদের শ্রদ্ধা যাপন করা হয়ে থাকে এবং এই বিশেষ দিনটাকে পালন করা হয়ে থাকে। 26 জুলাই কার্গিল ভিক্টরি ডে পালন করা হয়ে থাকে, মনে রাখবে। পরের কোশ্চেনটা যাব, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়ে থাকে? সবারই জানা, আবার কেউ কেউ জানেও না। ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে নাকি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইন্ডিয়া। 1947 সালে যখন ভারত যুক্তরাজ্য থেকে ইউনাইটেড কিংডম থেকে স্বাধীনতা লাভ করে, সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রত্যেক বছর 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে, ঠিক আছে। রক্ষাবন্ধন, রাখি বন্ধন উৎসব কবে পালন করা হয়? 19 আগস্ট রক্ষাবন্ধন, ঠিক আছে। এখান থেকে বাকি ডিটেলস তোমরা পড়ে নেবে। ভারতের শিক্ষক দিবস কবে পালন করা হয়ে থাকে প্রতি বছর? ভারতের শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়ে থাকে। ইন্ডিয়া ব্র্যাকেটে দেওয়া হয়েছে কারণ ওয়ার্ল্ডস টিচার্স ডেও পালন করা হয়ে থাকে। আসছি আমি পরের কোশ্চেনটাতেই তোমাদের জন্য। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কাকে স্মরণ করার জন্য, যদি বলা হয় যে শিক্ষক দিবস কাকে স্মরণ করার জন্য পালন করে, দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানাতে 5 সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। যিনি প্রথম শিক্ষক দিবসটি পালন করেছিলেন 5 সেপ্টেম্বর 1962 সালে প্রথম শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়েছিল, ঠিক আছে। এবার আসছি আন্তর্জাতিক শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালন করে থাকে? তাহলে কোশ্চেনগুলি কিন্তু তোমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক ওয়ার্ল্ড টিচার্স ডে জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেন পেপারে, নাকি ন্যাশনাল টিচার্স ডে জিজ্ঞেস করা হয়েছে। ন্যাশনাল টিচার্স ডে হলে 5 সেপ্টেম্বর, আর যদি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টিচার্স ডে জিজ্ঞেস করে তাহলে 5 অক্টোবর, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনেস্কো দ্বারা শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত সুপারিশ গ্রহণের স্মরণে 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করেন। গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়ে থাকে? 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়ে থাকে। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জিজ্ঞেস করা হয়ে থাকে এক্সামে। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। এটা গান্ধীজির জন্মজয়ন্তী। পরের কোশ্চেনে যাব, বিশ্ব অহিংসা দিবস বা ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে কবে পালন করা হয়ে থাকে? এটাও 2 অক্টোবর। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও জিজ্ঞেস করা হয়ে থাকে কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য। দিনটি কেন স্মরণ করা হয়ে থাকে তোমরা এখান থেকে দেখে নেবে। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়ে থাকে বা ইউনাইটেড নেশনস ডে? এটা 1945 সালে জাতিসংঘের সনদ কার্যকর করার স্মরণে প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়, ঠিক আছে। জাতিসংঘ গঠন করা হয়েছিল 24 অক্টোবর 1945 সালে, যার কারণে ওই ডেটটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় বা ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করা হয়। শিশু দিবস কবে পালন করা হয় বা হয়েছে? সরি ফ্রেন্ডস, আমি কি বলেছিলাম, শিশু দিবস প্রত্যেক বছর কবে পালন করা হয়ে থাকে? 14 নভেম্বর চিলড্রেন্স ডে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর। কিসের জন্য? পণ্ডিত জওহরলাল নেহরু জন্মবার্ষিকীতে সম্মান জানাতে ভারত 14 নম্বর শিশু দিবস পালন করেন, কারণ ওনার শিশুদের প্রতি যে অ্যাফেকশন
মায়া স্নেহ মমতা ছিল সেটাকে সেই পরিপ্রেক্ষিতে ওনাকে চাচা নেহরু বলেও ডাকতেন, ঠিক আছে। এই কারণেই এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। পরের কোশ্চেনটা যাব, সংবিধান দিবস কবে পালন করা হয় প্রতি বছর? সংবিধান দিবস 26 নভেম্বর, রিসেন্টলি গেল 26 নভেম্বর, কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া। কবে পালন করা হয়? 26 নভেম্বর। কারণ 26 নভেম্বর 1949 সালে ভারতের যে সংবিধান, যে বর্তমান সংবিধান, সেটা গৃহীত হয়েছিল। এটা কিন্তু কোশ্চেনও করা হইতে ভারতের জাতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল, ডেটটা মনে রাখবে। আর এটা কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1949 সালে। তো যে দিনটা গৃহীত হয়েছিল সেই দিনটাকেই কনস্টিটিউশন ডে হিসাবে পালন করা হয়ে থাকে বা সংবিধান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারপর যাব, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে? 1 ডিসেম্বর ওয়ার্ল্ডস এইডস ডে পালন করা হয়ে থাকে প্রতি বছর। কেন পালন করা হয় তোমরা এখান থেকে স্টপ করে দেখে নেবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস বা আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে, কবে পালন করা হয়ে থাকে? এখান থেকে দেখে নিতে হবে। 7 ডিসেম্বর আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে পালন করা হয়ে থাকে। এটা টিপিএসসির কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়ে থাকে। তারপর যাব, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে? 10 সেপ্টেম্বর ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস ডে, ঠিক আছে। হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? প্রত্যেক বছর 10 ডিসেম্বর পালন করা হয়ে থাকে। তো এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। ইউএনএইচআরসি, ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন, কমিশনের কাজ হচ্ছে বিশ্বজুড়ে মানুষের যে অধিকার প্রচার করা এবং তার মানুষের অধিকারগুলি সুরক্ষা করা। বন্ধুরা, এই ছিল ইম্পর্টেন্ট যে ডেগুলি আমি তোমাদেরকে দিয়েছি, যেগুলি ফ্রিকুয়েন্টলি বিভিন্ন রকম সময় কম্পিটিটিভ এক্সাম, ইন্টারভিউ এবং এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা করতে সময় নিয়েছে, পরিশ্রম করেছি, তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।